অবৈধ টোল ফাটাপুকুর আর ঘোষপুকুরের মধ্যে এইটুকু দূরত্বের মধ্যে কিন্তু আর একটা মাঝখানে টোল হয় না। এটা তৃণমূলের আমলে ব্যাপক হারে এখানে টাকা তোলা হয়েছিল। ফাটাপুকুর থেকে ঘোষপুকুরের মধ্যে ফুলবাড়িতে অবৈধভাবে চলছিল টোল গেট। এখানে যে যা খুশি 300, 400, 500 টাকা করে টোল আদায় করছিল বলে অভিযোগ। পালা বদলের পর প্রথমে বন্ধ হলেও ফের চালু হয়ে যায় রহস্যজনকভাবে। তবে রোববার থেকে আনুষ্ঠানিকভাবে ফুলবাড়ির সেই অবৈধ টোল গেট বন্ধ করা হয়েছে, এমনটাই জানালেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তার দাবি, তিনি নিজে দাঁড়িয়ে থেকে ওই টোল গেট বন্ধ করেছেন, তাই এখন থেকে আর সেখান দিয়ে চলাচল করতে কোনো টোল বা টাকা দিতে হবে না। অবৈধভাবে 400 টাকা, 500 টাকা, 300 টাকা যার কাছে যা পাচ্ছে এরকম ভাবে নেওয়া হচ্ছে। এই অবৈধ টোল চলতে দেওয়া যাবে না এখানে। আমি জানি না বন্ধ হয়ে গেছিল, কে চালু করলো, কখন চালু করলো জানি না। আর বদনাম কিন্তু আমাদের মতো লোকের হয়ে যাচ্ছে। আমাদের বিজেপির লোকেরা কেউ ওখানে সামনে দাঁড়িয়ে খুলে দেয়, কেউ জানে না এগুলো ঘটনা। সবাই তো দেখুন এদিকে ওদিকে থাকে, অত কে খেয়াল করে, কত খেয়াল করে। আর বিজেপির লোকেরা এমন কিছু কাজ করবে না যাতে সেটা অনৈতিক হয়, কখনো করবে না এটা। তার মানে কি আপনি আজকে বন্ধ করে দিলেন? আমি একদম দাঁড়িয়ে নিজে বন্ধ করে সমস্ত ট্রাককে, বেশ কিছু ট্রাককে আমরা পাশ দিয়ে সমস্ত করে চলে এলাম আর বলে এলাম, আর যদি কোনোভাবে দেখি কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমি কিন্তু নেব। অবৈধ টোল ফাটাপুকুর আর ঘোষপুকুরের মধ্যে এইটুকু দূরত্বের মধ্যে কিন্তু আর একটা মাঝখানে টোল হয় না। এটা তৃণমূলের আমলে ব্যাপক হারে এখানে টাকা তোলা হয়েছিল, যেটা নিয়ে আমি বিধানসভাতেও বলেছিলাম, কিন্তু বন্ধ হয়নি। আমরা সরকারের ক্ষমতায় আসার পর এটা কিন্তু বন্ধ হয়ে গেছিল, আবার নিজেদের স্বার্থে কিন্তু এটা চালু করে ফেলেছিল। এখানে হয়তো অনেকে জানে না বা এখানে অতটা বুঝতে পারেনি, কে অত টোলের দিকে দেখুন, ওখান দিয়ে আমাদের ট্রাকও চলে না, নিজেদের কিছু নেই, যার ফলে অত খেয়াল ছিল না। গাড়ি চালকদের বহুদিন থেকেই অভিযোগ ছিল এখানে। আমি এই ভিডিওটা পেয়ে দৌড়ে চলে এলাম। আমার সঙ্গে ছিল আমাদের মন্ডল প্রেসিডেন্ট ছিল রাহুল, আমার সঙ্গে ছিল পঞ্চায়েত উত্তম ছিল, আমার সঙ্গে ছিল মামনি, আমার সঙ্গে ছিল সুজয় বিশ্বাস। আমরা সবাই মিলে ওখানে থেকে টোটালি বন্ধ করে দিয়ে চলে এসেছি। পরিষ্কার একদম বলে এসেছি, কোনোভাবে এই টোল যেন খোলা না হয়।